বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্স আজকে একটা বাচ্চা টিমের কাছে হেরে গেল। হ্যাঁ বন্ধুরা, 5 বছরের আইপিএল চ্যাম্পিয়ন টিম মুম্বাই ইন্ডিয়ান্সকে রাজস্থান রয়্যাল 27 রানে হারিয়ে দিয়ে আইপিএল এর হ্যাটট্রিকের জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে 1 নম্বরে উঠে গেল। বন্ধুরা, কেউ আজকে আশা করেনি রাজস্থান রয়্যাল মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দেবে। তার কারণ আজকে যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্স টিমে এত বড় বড় প্লেয়ার তাদের টিমে আছে, সবাই বলেছিল আজকে ম্যাচটা হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স জিতবে, কিন্তু আজকে রাজস্থান রয়্যাল দেখিয়ে দিল যে ভাই তারা 5 বছরের আইপিএল চ্যাম্পিয়ন টিম মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে পারে। আর আজকে বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্স কোথায় হারলো জানো? পাওয়ার প্লের 3 ওভার 2 বলে বৈভব সূর্যবংশী এবং জসপাল দুজন মিলে 59 রান করেছে। জসপাল আর সূর্যবংশী মাত্র 31 বল খেলে 80 রানের পার্টনারশিপ করেছে। এই প্রথম 31 বলে যে 80 রানের পার্টনারশিপ হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, কিন্তু ওখানেই ম্যাচটা হেরে গেছে। আজকে হার্দিক পান্ডিয়ার সবচেয়ে বড় ভুল ছিল, প্রথম ওভার যদি দীপক চাহারকে না দিয়ে জাসপ্রীত বুমরাকে দিত, তাহলে হয়তো এই কন্টিনিউ যে মুভমেন্টটা রাজস্থান রয়্যাল পেয়েছে সেটা হয়তো পেতো না। দীপক চাহার প্রথমে গিয়ে 1 ওভারে 22 রান খেয়েছে, তারপর ওদিকে ট্রেন্ট বোল্ট এত বড় বোলার প্রথম ওভারে গিয়ে 22 রান খেয়েছে। আজকে জসওয়াল আর সূর্যবংশী দুজন মিলে তুলোধনা করলো মুম্বাই ইন্ডিয়ান্সের শক্তিশালী বোলিং লাইন আপকে। 11 ওভার শেষে 151 রানের টার্গেট দিল রাজস্থান রয়্যাল, আর সেই রানটা চেস করতে নেমে মাত্র 123 রান পর্যন্ত পৌঁছলো মুম্বাই ইন্ডিয়ান্স। বন্ধুরা, আজকে ম্যাচটা একটা বড় শিক্ষা দিয়ে গেল যে বড় প্লেয়ার থাকলে যে ম্যাচ জেতা যায় তা কিন্তু না, সঠিক সিদ্ধান্ত আর ভালো শুরু থাকলে জয় পাওয়া সম্ভব।